সুপ্রিয় দর্শক, প্রতিদিনই না আজকেও কথা বলবো কিছু তথ্য দেওয়ার জন্য। আজকে কথা বলবো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নিয়ে। আসলে আমরা কিছুদিন থেকে শুনতে পারতেছি যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসলে বা শপথ নেওয়ার পর বাংলাদেশের কি হবে। তো ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ট্রাম্প সরকার বাংলাদেশের জন্য খুবই ভালো বার্তা দিয়েছে এবং তার যে প্রতিনিধি আছে বা পররাষ্ট্র বা কূটনৈতিক যারা আছে বাংলাদেশে, তারা খুব ভালো বার্তা দিয়েছে আমাদের। তার আগে কথা বলবো যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার আগে অনেকজনে অনেক কথা বলছিল যে ট্রাম্প সরকার ক্ষমতায় বসলে বাংলাদেশের কি হবে বা ইউনিশ সরকারের কি হবে, কোথায় যাবে ইউনিশ সরকার। যেমন আমরা দেখতে পেয়েছি আমাদের হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, সেখান থেকে তো প্রতিনিয়ত কিছু আমরা হুমকি ধামকি পেয়ে থাকি। তার মধ্যে হচ্ছে আধা পাগল শুভেন্দু, তার মধ্যে আরেকটা মহিলা দেখলাম বিজেপির মহিলা নেত্রী, উনি বললো যে হচ্ছে 20 তারিখে ইউনুস কোথায় যাবে, কোথায় থাকবে ইউনুস, হ্যাঁ, এই ধরনের কথা বলছিল। সে থেকে আমরা কিছুটা আন্দাজ করে নিয়েছিলাম যে হয়তো ট্রাম্প ক্ষমতায় বসার পর ভারত আমাদেরকে হচ্ছে উড়াই নিয়ে যাবে বা এই বাংলাদেশকে উড়াই নিয়ে যাবে, এইরকম ওদের হচ্ছে কথাবার্তার ভাগ ছিল। তো আসলে যে তারা কথা বললো, তাদের সে নিজস্ব পাওয়ার থেকে কথা বললো নাকি অন্যের পাওয়ারে, আসলে কি অন্যের পাওয়ারে এক দেশ থেকে আরেক দেশে কি করা যায়, এটা অবশ্যই ভাবার বিষয়। আসলে এইসব কথা যাদের শুধু কাজের কোনো দক্ষতা নাই তারাই এই কথা বলতে পারে। তাদের সাথে উল্লু পোকার যে আছে তাদের সাথে তুলনা করা যায়, উল্লু পোকার সাথে তাদের তুলনা করলে উল্লু পোকা হচ্ছে লজ্জা পাবে। তাদের শুধু মুখটাই আছে, কাজের কোনো ক্ষমতা নাই। আসলে একজনের পাওয়ার দিয়ে আর একজনের কিছু করা যায় না। এই বাংলাদেশ একটি হচ্ছে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। হ্যাঁ, চাইলে এত সহজে কোনো রাষ্ট্র এই রাষ্ট্রকে দখল করে নিয়ে যেতে পারে না বা হুমকি ধামকি দিতে পারে না। যারা দেয় তারা হচ্ছে আইনের বাইরে থেকে এসব বলে, আইনের মধ্যে থেকে এসব কিছু বলা যায় না। তারা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলে। আর তাদের যদি এতই পাওয়ার থাকে, ভারতের যদি এতই শক্তি অন্য দেশ দখল করা বা অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে দেওয়া, তাহলে তারা তো নিজের দেশকেই রক্ষা করতে পারে না। তাদের যে হচ্ছে আরো অন্য দেশের সাথে যে সীমান্ত আছে, যেমন পাকিস্তান, চীন, এগুলো দেশের সাথেও তো তাদের সীমান্ত আছে। তাদের যদি এতই শক্তি, তা পাকিস্তানের সাথে তো অনেক আগের থেকেই তাদের যুদ্ধ লাগো লাগো অবস্থা, এরকম একটা সময় যায় মাঝে মধ্যে। তো ওই পাকিস্তানের 1 ইঞ্চি জমিও তো তারা দখল করতে পারে নাই। উল্টা দেখা গেছে যে চীন এবং ভারতের সীমান্ত যেটা আছে, সেখান থেকে চীনেই ভারতের সীমান্তে কিছু জায়গা দখল করে নিয়েছে। তা যারা নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না, তারা অন্যের দেশকে কিভাবে দখল করবে, আসলে এটা একটা খুবই লজ্জাস্কর ব্যাপার। যারা এইসব কথা বলে যে 2-3 মিনিটের মধ্যে বা 2-1 মিনিটের মধ্যে আমরা বাংলাদেশ দখল করব বা উড়াই দেবো, তাদের ন্যূনতম লজ্জা আছে বলে আমার মনে হয় না। তাহলে এবার যাব হচ্ছে, তারা যে হুমকি ধামকি দিয়েছিল, বলছিল যে ট্রাম্প সরকার আসলে কোথায় যাবে, বাংলাদেশ কোথায় থাকবে, তলায় যাবে নাকি তাদের সম্পর্ক ভালো হবে, এসব বিষয় নিয়ে অনেকেই বলছিল। তার মধ্যে কয়েকদিন আগে আমি বলছিলাম যে হচ্ছে বিজেপির এক মহিলা নেত্রী বলছিল যে 20 তারিখে ইউনুস সরকার কোথায় যাবে। তো ওনার কথা হিসেবে বলছিলাম যে 20 তারিখ ট্রাম্প ক্ষমতায় বসার পর মনে হয় আমাদের উড়াই নিয়ে যাবে। তো যাই হোক, আমাদের ইনশাআল্লাহ এসব কোনো হুমকি ধামকিতে কাজ হয় নাই। আমরা হচ্ছে ট্রাম্প সরকার ক্ষমতায় বসার আগে, শপথ নেওয়ার আগে বা ওই সময়ের মধ্যেই আমরা যে হচ্ছে বার্তা পেয়েছি, খুব ভালো বার্তা পেয়েছি, বাংলাদেশের জন্য খুবই ভালো, ভয়ের কিছু হচ্ছে। যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে ট্রাসিয়ান জ্যাকবসন। তিনি হচ্ছে ট্রাম্প ক্ষমতা বসার আগ মুহূর্তে, যখন তিনি হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন শপথ গ্রহণের, সেই মুহূর্তে বাংলাদেশের যে প্রধান ইউনুস সরকার, তার সাথে বৈঠক করেছে এবং দীর্ঘ সময় আলাপ আলোচনা করেছে এবং যে বার্তা দিয়েছে তাতে আমাদের, তারা হচ্ছে সকল ধরনের সাহায্য সহযোগিতা আমাদের করতে চেয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বাংলাদেশের বাইরেও যে যে সমস্যা আছে সেগুলো তাদের সাথে শেয়ার করলে বা হেল্প চাইলে তারা বলছে সর্বাত্মক তারা আমাদের সহযোগিতা করে যাবে, ভয়ের কিছু নেই। তাদের সাথে দিনের দিন সম্পর্কের বৃদ্ধি পাবে, সম্পর্ক কোনোদিন নিচে যাবে না বা তলা নিতে পারবে না, এই ধরনের তারা আশ্বাস দিয়েছে। তারা বলছে যুক্তরাষ্ট্রে তারা যা চায়, যে চুক্তি করতে চায়, বাণিজ্যিক হোক বা অন্য কিছু হোক, সবকিছু দিয়ে তারা বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে এবং কাজ করবে। আলোচনা করেছে আমাদের রাষ্ট্র প্রধান যিনি আছে ডক্টর ইউনূস, তার সাথে। অতএব এখান থেকে বোঝা যায় যে আসলে আমাদের যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে, ভালো হবে কিনা খারাপ হবে। আসলে যে যাই বলুক না কেন, এসব আমাদের দেখার বিষয় না বা এসব নিয়ে আমাদের মাথা ঘামার বিষয় না। যা মুখে যা বলে আসলে বাস্তবায়ন করা বা বাস্তবে তা বহুত কঠিন। আসলে ভারত যা বলে আমাদের বাংলাদেশ সম্পর্কে, তাদের পায়ের নিচে মাটি আছে কিনা তারা আগে ভাবুক, তাদের সার্বভৌমত্ব আগে তারা রক্ষা করুক, এরপর আমাদের দেশ দখল করতে আসুক।
আবার বেশি লাফালাফি করতে গিয়ে আবার নিজের দেশ হারাইয়েন না, শেষ মাসে আবার দেখা যাবে যে আপনারা 7 সিস্টার হারিয়ে ফেলছেন। অতএব এসব নিয়ে লাফালাফি না করে আপনারা আপনাদের জায়গায় থাকেন। এতদিন তো অনেক লাফালাফি করছেন, সীমান্তে উত্তেজনা, বিভিন্ন সমস্যা তৈরি করার জন্য খালি উস্কানি দিয়েই যাচ্ছেন, সীমান্তে কোনো কাজ হলো না। শেষমেশ ভরসা করছিলেন ট্রাম্প সরকারকে, যে শপথ গ্রহণ করার সাথে সাথে হয়তো তাদের সাথে তাদের একটা খারাপ বার্তা দিবে বাংলাদেশকে, বা তাদের সাথে সম্পর্ক থাকবে না। সেটা দেখা গেল যে উনি শপথ গ্রহণ করার সাথে সাথেই উল্টো আমাদের পক্ষে বার্তা পাঠালো, এবং তাদের যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশের তাকে দিয়ে আমাদের শুভ বার্তা প্রেরণ করলো। আজকে এই মুহূর্তে এখানেই শেষ করলাম, আগামীতে আরো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।